আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা এক্সাম্পল 18 নাম্বারটা হচ্ছে বোর্ডে উঠাই নিয়েছি। আমরা টাইপ 2 তে আছি এবং চ্যাপ্টার 1C তেও আছি, ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাথটা। দেখো, এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে, তিনটা সত্য দেওয়া আছে এবং এই ম্যাথটা বলছে লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। প্রশ্ন হচ্ছে এই ম্যাথটা সত্যযুক্ত থাকার পরেও কেন আমরা টাইপ 2 তে রাখলাম? কারণ টাইপ 2 তে আমরা মডুলাস যুক্ত মানগুলোকে হচ্ছে রেখেছিলাম, কিন্তু এখানে দেখো যে এখানে প্রথম যে মানটা এই মানে কি আছে, মডুলাস আছে। এই মডুলাস থাকার কারণে এই হচ্ছে যে এই হচ্ছে ম্যাথটাকে আমরা টাইপ 2 তে রেখেছি। এছাড়া কিন্তু বাকি এই দুইটা সত্যতে কোনো ঝামেলা নাই। তো দেখো, এই সত্যের কারণে আমরা টাইপ 2 তে রেখেছি এবং এই ম্যাথটা মেজরদের 9 সালে এবং নন মেজরদের 4 ও 14 সালে এসেছিল। তো এই ম্যাথটা আমরা এখন সলিউশন শুরু করব। তো তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো তাদের প্রতি অনুরোধ রইল, তারা যদি প্লে 1 ABC বা ক্যালকুলাস 1 ভালো করে তুমি শেষ করতে চাও, কমেন্টে আমি লিংক দিয়ে দিব। সেখান থেকে তুমি প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা আমাদের ভিডিও পেয়ে যাবা। সুন্দর করে বিগত 15 বছরের সকল ম্যাথ আমরা সলভ করে দিয়েছি, মেজর নন মেজর উভয়ের জন্য। তো ভালো একটা প্রস্তুতি নিতে পারবা, ফ্রিতে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি ভিডিওগুলো সিরিয়াল আকারে দেখো, আশা করি তোমার হচ্ছে যে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তো দেখো, আমরা সলিউশন দিয়ে শুরু করব। তুমি যদি চাও প্রথমে সলিউশন দিয়ে প্রথমে প্রদত্ত ফাংশন লিখে এই ফাংশনটা এই হচ্ছে মানটুকু প্রথমে উঠাই নিবা, যে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এই হচ্ছে মানটুকু লিখে নিলা। তারপর এফ অফ এক্স দিয়ে লেখা শুরু করবা। তো জায়গা কমের কারণে আমি হচ্ছে যে এফ অফ এক্স দিয়ে শুরু করেছি। দেখো, আমরা দেখো যে এই মডুলাসকে প্রথমে ভাঙবো। কি করব? মডুলাসকে প্রথমে ভাঙবো। দেখো তো ভালো করে দেখো, মডুলাসকে তুমি যদি ভাঙো কি লেখা আছে বলো তো? মডুলাস এক্স গ্রেটার দেন হচ্ছে 1। তাহলে মডুলাস যখন তুমি উঠাই দিবা, মডুলাস যদি উঠাই দাও তাহলে কি হবে বলো তো? প্লাস মাইনাস হবে না? মডুলাস উঠে গেলে কি হয়? প্লাস মাইনাস হয়। এবার তুমি প্লাসটা নাও, তাহলে কি থাকবে বলো তো? এক্স গ্রেটার দেন 1ই থাকবে, ঠিক আছে? এবার তুমি হচ্ছে মাইনাসটা নাও, তাহলে মাইনাসটা তুমি যদি নাও তাহলে এক্স গ্রেটার দেন -1ই থাকলো, ঠিক আছে? কিন্তু তুমি কি -x রাখতে তো পাবা না। আমরা কি করব? -1 দ্বারা গুণ করব। তো -1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে বলো তো? এক্স লেস দেন -1 হবে না? একটু দেখো তো ভালো করে দেখো। আমরা জানি কি ব্যবধি বলতেছি, এই গ্রেটার দেন হচ্ছে লেস দেন, এই অসমতাগুলো থাকলে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো দেখো, এখানে এই যে প্লাসটা যখন ছিল তার হচ্ছে কোনো পরিবর্তন হয়নি যখন আমরা প্লাসটা নিয়েছি, আর যখন মাইনাসটা নিয়েছি তখন মাইনাস এক্স গ্রেটার দেন 1 ছিল, মাইনাস দ্বারা আমাদের গুণ করতে হয়েছে, তাহলে মাইনাস দ্বারা যখন গুণ করেছি চিহ্নটা ঘুরাই দিয়েছি, তাহলে এক্স লেস দেন -1। এবার দেখো তাহলে 0 যখন এক্স গ্রেটার দেন হচ্ছে 1, এই যে প্রথম সত্যটা দেখো, আর এই যে দ্বিতীয় সত্যটা যেটা আমরা পেয়েছি, তাহলে এক্স হচ্ছে লেস দেন হচ্ছে -1, আর এই 0 এই দুই ক্ষেত্রে জিরোটা হচ্ছে থেকে গেছে, ঠিক আছে? এই জিরোটা এ পাশে থেকে গেছে, এই 0 আর এই 0 থেকে গেছে, আর এই যে দুইটা যে সত্য হয়েছে, দুইটা সত্য আমরা সাজিয়ে লিখেছি, ঠিক আছে? তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমি আরো যদি আরেকবার সহজ করে বলি, যে এই যে এক্স এর মডুলাস উঠালে কি হয় বলতো? প্লাস মাইনাস এক্স হয়, গ্রেটার দেন তাহলে 1 থাকলো। যখন তুমি প্লাস নিলা তখন কিন্তু থেকে গেল, কিন্তু মাইনাসটা যখন নিবা তখন কি হয়ে যাবে বলতো? -1 দ্বারা গুণ করতে হবে। আর অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তাই এই যে দুইটা হচ্ছে থেকে গেল। আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার সত্য 3টা 4টা 2টা যাই থাকুক না কেন, ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কেন? কারণটা হচ্ছে যে সেম, এর আগে আমরা 3টা দিয়ে করেছিলাম, এখন 4টা দিয়ে করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অতএব এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর আগেও তোমাদের বলেছি বলেছি আমি যে সত্য 3টা থাকতে পারে, 4টাও থাকতে পারে, 2টা থাকতে পারে, 1টাও থাকতে পারে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কারণ নাই। তবে সাধারণত 3টা থাকে, 4টা কমই থাকে, 2টাও থাকে মাঝে মধ্যে। তো দেখো যে 4টা এখানে আমাদের এখন সত্য হয়ে গেছে। তো 4টা সত্য দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? 4টা সত্য থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো এখন যদি আমরা দেখো যে প্রথমটা থেকে আমরা এখন প্রথমে ডোমেনটা হচ্ছে নির্ণয় করব, এই পাশের পর এদিক থেকে লেখা শুরু করব। দেখো, এবার আমরা ডোমেন নির্ণয় করব। তাহলে ডোমেনটা যদি নির্ণয় করি তাহলে এক্স গ্রেটার দেন 1 হলে এক্স বিলংস টু কি হবে বলতো?
এক্স গ্রেটার দেন 1 হলে এই প্রথম সূত্রটা লিখেছি, এক্স গ্রেটার দেন 1 হলে এক্স বিলংস টু হবে 1 কমা ইনফিনিটি। কেন? কারণ এক্স এর মান 1 এর চাইতে বড়, বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর আমরা জানি কি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনে হয়, কিন্তু শুধু যদি গ্রেটার দেন বা লেস দেন থাকে তাহলে প্রথম বন্ধনে হবে। যা দেখো এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, তাই এখানে প্রথম বন্ধনী, আর ইনফিনিটিতে কি তৃতীয় বন্ধনী হবে। দেখো এক্স লেস দেন -1, তাহলে এক্স লেস দেন -1, তাহলে এক্স এর মান -1 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত, যে মাইনাস ইনফিনিটি থেকে -1, ঠিক আছে। এখানে -1 যেহেতু যেহেতু কি আছে, শুধু লেস দেন চিহ্ন আছে, তাই কি -1 এর প্রথম বন্ধনী আর ইনফিনিটিতে কি প্রথম বন্ধনী হবে। এবার দেখো -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 0, তাহলে -1টা প্রথমে লিখেছি, 0টা তারপরে লিখেছি। এবার দেখো -1 এ একটু আগে আমি বললাম লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী, তাহলে দেখো -1 লেস দেন ইকুয়াল চিহ্ন আছে তাই তৃতীয় বন্ধনী, 0তে লেস দেন ইকুয়াল আছে তৃতীয় বন্ধনী। এরপরে দেখো 0টা প্রথমে লিখেছি, 1টা তারপরে লিখেছি, 0তে কি আছে? শুধু লেস দেন চিহ্ন আছে, তাই 0তে প্রথম বন্ধনী। এবার 1 এ কি আছে? লেস দেন ইকুয়াল, তাহলে কি তৃতীয় বন্ধনী, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরও তোমাদের যদি কোনো কনফিউশন মনে হয়, তোমরা এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে দেখলে আশা করি এই হচ্ছে ম্যাথ নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে তোমাদের আমি সলভ করে দিচ্ছি প্রথম থেকে। দেখো তোমাদের আরো একটি কথা বলে রাখি, যে তোমরা যদি আমাদের ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয় কোর্স করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারো। আমাদের ক্যালকুলাস 1 ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টাল মেজর এবং হচ্ছে নন মেজর। তো ফান্ডামেন্টাল যেটা হচ্ছে নন মেজর, যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো, এটা কিন্তু পূর্বে নাম ছিল ফান্ডামেন্টাল, কিন্তু বর্তমানে নতুন সিলেবাস অনুসারে নাম দিয়েছে ফাউন্ডেশন অফ হচ্ছে ম্যাথামেটিক্স। সাবজেক্ট একই, সব ভেতরের সবই পড়া একই, শুধুমাত্র নামটা চেঞ্জ করেছে। তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারো। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা হচ্ছে শিখাবো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো। এবং তোমাদের যে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে হচ্ছে পার্সোনালি জিজ্ঞাসা করে সেগুলোর অ্যান্সার হচ্ছে জেনে নিতে পারবা, কোনো সমস্যা নাই। এবং আমাদের গ্রুপও থাকবে, গ্রুপ থেকে তোমাদের সকল কনফিউশন দূর করে নিতে পারবা। তো আমাদের একটি নিয়ম হচ্ছে যে ক্যালকুলাস ফান্ডামেন্টাল এবং যারা মেজর ম্যাথ সাবজেক্টে আছো তাদের জন্য 3টা কোর্স কিন্তু থাকবে, ক্যালকুলাস ফান্ডামেন্টাল এবং হচ্ছে তোমার লিনিয়ার অ্যালজেব্রা এন্ড হচ্ছে জিওমেট্রি। এই 3টা কোর্সে তোমাদের ভর্তি চলছে। ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য নন মেজর গণিত অর্থাৎ ক্যালকুলাস 1 নন মেজর এবং ফাউন্ডেশন অফ ম্যাথ, এই ফান্ডামেন্টালটাকে বলছি এখন ফাউন্ডেশন অফ ম্যাথ, এই ম্যাথের কোর্স, এই দুইটা যদি কোর্সে তোমরা এনরোল করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা খুবই যত্ন সহকারে তোমাকে শেখাবো। তোমার যে জায়গায় প্রবলেম হোক না কেন, আমি তোমাকে হচ্ছে পার্সোনালি প্রয়োজন হলে তোমাকে হচ্ছে শিখাই দেবো, কোনো সমস্যা নেই। তোমার হচ্ছে ভিডিও, এখন তো হচ্ছে তোমার হচ্ছে ইন্টারনেটের যুগ, বিভিন্ন ভাবে তোমাকে আমি সহযোগিতা করতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমাদের একটি নিয়ম হচ্ছে যে ইউটিউব এবং ফেসবুকে এই ক্যালকুলাস 1 ফান্ডামেন্টাল এই হচ্ছে ভিডিওগুলো 4টা করে অধ্যায় ফ্রি আপলোড হয়। এইগুলো ভিডিও দেখে তোমরা হচ্ছে একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারো যে আমরা কোর্সগুলো কেমন করে করাই এবং প্রতিটা ম্যাথ কিভাবে করাই, ঠিক আছে। তো এখন আর চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, বাকি অংশগুলো কাজ শেষ করি। তাহলে আমরা এখন যদি ডোমেন নিই, তাহলে অতএব ডোমেনকে বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করেও লিখতে পারো। তাহলে দেখো যে 4টা মান আছে, এর পূর্বের ম্যাথগুলোতে আমাদের কয়টা করে ছিল বলো তো? 3টা করে। এখানে 4টা আছে, 4টা লিখবো। দেখো তাহলে দেখো 1, ইনফিনিটি, তারপরে ইউনিয়ন দ্বারা আমরা লিখি মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে -1, ঠিক আছে। তারপরে দেখো ইউনিয়ন দ্বারা লিখবো, তৃতীয় মানটা লিখবো -1 কমা হচ্ছে 0, ঠিক আছে। 0তে তৃতীয় বন্ধনী এখানে হবে, 0তে তৃতীয় বন্ধনী। তারপরে 0 ইউনিয়ন কত বলতো? 0 কমা হচ্ছে 1। দেখো এখান থেকে 4টা মান, এখানে শুধু জাস্ট আমরা যে মানগুলো ব্যবধানগুলো পেয়েছি এইগুলো উপরে হচ্ছে লিখে নিয়েছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখি, এখান থেকে সবচেয়ে ছোট মান কি আছে একটু বলো তো আমাকে। সবচেয়ে ছোট হচ্ছে -1 ইনফিনিটি -1 0 0 1, তাহলে সবচেয়ে ছোট মান কে? এই হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে এই মাইনাস ইনফিনিটি লিখে ফেললাম। সবচেয়ে বড় মান কে বলো তো? ইনফিনিটি, তাহলে ইনফিনিটিটাও লিখে ফেললাম। দেখো এই হচ্ছে অংশটা তোমাকে একটু চেক করতে হবে, এটা দেখেই কিন্তু শেষ করা যাবে না, ঠিক আছে।
তো এটাকে কিভাবে চেক করবো দেখো তো, এখানে মানগুলো কত দূর থেকে কত দূর পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1 থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, তাহলে 1,2,3 ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু 1ও হতে পারবে না, ইনফিনিটি হতে পারবে না, কারণ কি, কারণ 1ও প্রথম বন্ধনী, ইনফিনিটিতেও প্রথম বন্ধনী, তাহলে 1টা মিশে যাবে। আর এই ইনফিনিটিতে আমরা বোঝার জন্য গোল দাগ হচ্ছে দিয়ে দিলাম। দেখো এবার মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত, -1 এর মধ্যবর্তী মান। তাহলে এই মাইনাস ইনফিনিটি ডট 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 তোমার হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে -1, তাহলে -2 আর হচ্ছে -1টা হচ্ছে লিখে ফেললাম। এখন দেখো -1টা কিন্তু হতে পারবে না, কারণ কি, কারণ -1 প্রথম বন্ধনী আছে, মাইনাস ইনফিনিটিতেও প্রথম বন্ধনী আছে। তো মাইনাস ইনফিনিটিটা বোঝার জন্য প্রথম গোল দাগ দ্বারা ঘিরে দিলাম। এরপর দেখো -1 থেকে কত দূর পর্যন্ত, 0 পর্যন্ত। তাহলে দেখো তো -1 এর -2 এর পর কত, -1, তারপরে হচ্ছে 0, শুধু কি -1 আর 0, -1 আর 0 লিখে দিয়েছি। এরপর দেখো 0 আর 1, 0 আর 1, 0 আর 1, কিন্তু তুমি 0 কি নিতে পারবা, 0 নিতে পারবে না, কারণ কি, কারণ 0 তে প্রথম বন্ধনী আছে, তাই 0টা আউট হয়ে গেল, 1টা শুধু থেকে গেল। এবার দেখো তো ভালো করে, এই ডোমেনটা শুরু হয়েছে কোথা থেকে, মাইনাস ইনফিনিটি থেকে চলতে আছে -2, তারপরে আর ছিল না, কিন্তু এই যে দেখো তারপরে -1 পেয়েছি, তারপরে 0 পেয়েছি, তারপরে 1 পেয়েছি, তারপর 1 এর পর কি পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলে এসেছে। তাহলে দেখো তো যে আমরা যে ডোমেনটা নিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পেয়ে গেছি। অর্থাৎ ডোমেনের যে মানগুলো থাকবে সেগুলো কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে একসাথে, এখানে যে 4টা মান লেখা হয়েছে, 4টা মানের 4টা থেকে তুমি যে একটা পেয়েছো, এই 4টা কথা যা নির্দেশ করছে, এখানে 4টা কথা নির্দেশ করছে যে মানগুলো কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান হবে। তো এটা তো আমরা হচ্ছে লিখে নিয়েছি, এই কারণে এটা হচ্ছে তুমি হচ্ছে লিখে দিতে পারো, সমস্যা নাই। এরপর তোমাদের একটা টেকনিকের সাহায্যে শিখাচ্ছিলাম, দেখো টেকনিকের সাহায্যে যদি দেখাই তোমাদের, যে প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা করে কি নিতে হবে, বৃত্ত নিতে হবে। তো আমরা ছোট থেকে শুরু করব। প্রথমে কি আছে বলো তো, মাইনাস ইনফিনিটি, সেটার জন্য একটা বৃত্ত নিব। তারপরে কি আছে -1, সেটার জন্য একটা বৃত্ত নিব। -1 এর পর কি আছে, 0 আছে, 0-এর জন্য একটা বৃত্ত নিব। 0-এর পর কি আছে বলতো, 1-এর জন্য একটা বৃত্ত নিব। তারপরে কি আছে ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিব। এবার দেখো 1 থেকে কত দূর পর্যন্ত, তোমাদের আবারও বলে রাখি, যদি তৃতীয় বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী হয় তাহলে বৃত্তর ভেতর দিয়ে যাবে, যদি প্রথম বন্ধনী থাকে তাহলে বৃত্তের বাইরে পর্যন্তই থাকবে, ভেতরে যেতে পারবে না। তাহলে দেখো 1 থেকে ইনফিনিটি, 1ও প্রথম বন্ধনী, ইনফিনিটি তো প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল, ভেতরে যেতে পারবে না। এরপরে দেখো মাইনাস ইনফিনিটি থেকে -1, মাইনাস ইনফিনিটি থেকে -1, দুইটাতে আছে প্রথম বন্ধনী, তাহলে এই যে মাইনাস ইনফিনিটি থেকে -1 বাইরে পর্যন্ত থেকে গেল। এরপরে দেখো -1 থেকে কত, 0, -1 থেকে 0, তাহলে -1 থেকে 0, কিন্তু -1 তৃতীয় বন্ধনী, 0 তো তৃতীয় বন্ধনী, তাহলে এই যে -1 এর বৃত্তের ভেতরে চলে গেল, 0 এর বৃত্তের ভিতরে চলে গেল, ঠিক আছে। এরপরে দেখো তো 0 থেকে 1, 0তে প্রথম বন্ধনী, 1 এর তৃতীয় বন্ধনী, তাহলে 0-র বৃত্তর বাইরে থেকে যাত্রা শুরু হবে আর 1 এর বৃত্তের ভেতরে চলে যাবে। কেন 1 এর বৃত্তের ভেতরে গেল, কারণ 1 এ তৃতীয় বন্ধনী আছে। তাহলে এবার দেখো তো যে ডোমেনের যে আমরা মানটা পেয়েছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এই দাগ সম্পূর্ণটাই চলে গেছে, মানে ডোমেনের যে মানটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, সেটা এই কথা দ্বারা, এই কথাটাই কি নির্দেশ করছে, অতএব ডোমেনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এখন আমরা রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জটা নির্ণয় করতে আমাদের কি হচ্ছে করা লাগে বলো তো, রেঞ্জ নির্ণয় করতে ডোমেনের সহযোগিতা নেওয়া লাগে। ডোমেনের রেঞ্জ নির্ণয়ে কি ডোমেনের সহযোগিতা নেওয়া লাগে, তাহলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো তো প্রথম যে সত্যটা আছে সেটা আমরা হচ্ছে লিখে ফেলবো। যখন x greater than 1, তখন f of x এর মান কত ছিল একটু বলো তো আমাকে। f of x এর মান ছিল 0, ঠিক আছে। যখন x less than -1, তখন f of x এর মান কি ছিল বলো তো, 0 ছিল, ঠিক আছে। এবার -1 less than equal x, less than equal কত, 0। এখানে তোমার যখনটা দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, যখন এত ইকুয়াল, তখন এই f of x এর মান কত বলো তো। f of x এর মান কত ছিল একটু যদি আমি দেখি, f of x এর মান ছিল 1 প্লাস হচ্ছে x। আমরা একসাথেই ব্যবধানটা নির্ণয় করবো, আগে সবগুলো লিখে নিই। এবার তোমার চতুর্থ নাম্বার কি ছিল,
জিরো লেস দেন হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে কত, ওয়ান। ওয়ান হলে এফ অফ এক্স এর মান কত ছিল বলো তো, ওয়ান মাইনাস এক্স না, ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, দেখো তো এবার আবার এই যে চারটা যে সত্য ছিল, এই যে এই প্রথম সত্যটা, এই সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান যেটা ছিল আমরা হচ্ছে লিখে নিয়েছি। এটা থেকে যে সত্যটা ছিল, এটা থেকে যে যা মান ছিল, এটা থেকে যা মান ছিল তা হচ্ছে লিখে ফেলেছি। এবার দেখো আমরা কি হচ্ছে করি, একটু ভালো করে দেখো তো, ভালো করে দেখো। এখন আমরা কি করব, বিলংস টু তিনটা চারটাতে বিলংস টু দিয়ে দিলাম। আমরা জানি কি ডোমেনের সহযোগিতা নিলে রেঞ্জটা বের করতে সুবিধা হয়। এই যে ডোমেন দেখো এখানে 1,∞ এফ অফ এক্স এর জায়গায় বসাবো, কিন্তু দেখো এখানে এফ অফ এক্স এর পরে সমীকরণে কোনো এক্স নাই, তাই তুমি এখানে এক্স এর জায়গায় মানগুলো বসাতে পারবে না। এখানে জিরো ফিক্সড করে দিয়েছে, তাহলে জিরোটা শুধু থেকে গেল। ঠিক আছে, এরপরে দেখো এখানেও জিরো ফিক্সড করে দিয়েছে, অর্থাৎ এখানে জিরোকেই তোমাকে নিতে হবে, অন্য কিছু তুমি নিতে পারবা না। এরপরে দেখো তাহলে আমাদের প্রথম মান দ্বিতীয় মানের কাজ শেষ। এরপর দেখো আমরা তৃতীয় মানটা এখানে হচ্ছে বসাবো। প্রথমে মাইনাস ওয়ানটা কোথায় বসাবো, এক্স এর জায়গায়, তাহলে ওয়ান প্লাস, না সরি, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর জায়গায় বসালে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত বলো তো, জিরো। এবার জিরোকে তুমি এক্স এর জায়গায় বসাও, জিরোকে এক্স এর জায়গায় বসাও, ওয়ান প্লাস জিরো মানে কত বলো তো, ওয়ান। এই বড়টা যেহেতু পরে লিখতে হয় তাহলে পরে লিখি। দেখো এবার মাইনাস ওয়ান বসিয়ে পেয়েছো তুমি কত, জিরো। মাইনাস ওয়ানে কোন বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী। মাইনাস ওয়ান বসিয়ে যে মান পেয়েছো সেই মানে সেই বন্ধনী হবে। জিরো বসিয়ে পেয়েছো কত, ওয়ান পেয়েছো, জিরোতে কোন বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী। জিরো বসিয়ে যে মানটা পেয়েছো ওই মানে সেই বন্ধনী হবে। এবার এই জিরোটা এই চতুর্থ মানে বসাবো, তাহলে এই জিরোকে তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কত বলো তো, ওয়ান। এই ওয়ানকে তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত বলো তো, জিরো। তাহলে এই জিরোটাকে প্রথমে লিখে দিলাম। এবার দেখো এখানে একটি বোঝার বিষয় আছে। এই জিরোকে তুমি কোথায় বসিয়েছিলে, এক্স এর জায়গায় বসাইছিল, তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কি, ওয়ান। জিরো বসিয়ে পেয়েছো কি, কত পেয়েছো তুমি, ওয়ান। ঠিক আছে, জিরো বসিয়ে তুমি যেহেতু ওয়ান পেয়েছো, জিরো যে বন্ধনী ছিল ওয়ানেও সে বন্ধনী হবে। জিরো কোন বন্ধনী ছিল, জিরোতে প্রথম বন্ধনী, তাই এই ওয়ানে প্রথম বন্ধনী হবে। এ ওয়ান বসিয়ে তুমি পেয়েছো কত, জিরো। এ ওয়ান বসিয়ে পেয়েছো জিরো, তাহলে ওয়ানে কোন বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী, তাই এই জিরো তো হবে তৃতীয় বন্ধনী। আর এখানে ব্যবধি লেখার ক্ষেত্রে তোমরা আশা করি জানো যে ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা পরে লিখতে হয়। এখন যে বিষয়টা তোমার মনে আসতে পারে যে জিরোটা তো প্রথমে আছে, তাহলে এটাকে তো ওয়ানটা প্রথমে যাবে, জিরো তো পরে আসছে। কারণ দেখো যে জিরো বসিয়ে আসছে কত, ওয়ান, আর ওয়ান বসিয়ে পাইলাম কত, জিরো। তাহলে তোমার এইভাবে হওয়ার কথা না, কিন্তু ব্যবধান লেখার ক্ষেত্রে প্রত্যেক জায়গায় তোমাকে এই নিয়মটা মেনে চলতে হবে। ঠিক আছে, এটা ওই মানের উপর হচ্ছে ডিপেন্ড করবে না, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এখন রেঞ্জটা কি হচ্ছে বলো তো। অতএব রেঞ্জকে বড় হাতের এই আর এর দ্বারা প্রকাশ করতে পারো। যে মানগুলো আমরা পেয়েছি সেইগুলো হচ্ছে লিখে ফেলবো। এখন ইউনিয়ন দ্বারা লিখবো। ইউনিয়ন কি আসছে বলতো, এই জিরো কমা হচ্ছে ওয়ান, তারপরে কি আছে বলতো, ইউনিয়ন জিরো কমা হচ্ছে ওয়ান। দেখো এখানে কি কি হচ্ছে লিখলাম, এই যে জিরো লিখলাম, এই জিরো লিখলাম, এই এটা লিখলাম, এই মানটা হচ্ছে লিখলাম। এরপরে দেখো আমরা হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে করব। এখানে দেখো সবচেয়ে ছোট মান কি বলো তো, সবচেয়ে ছোট মান কি বলো, জিরো না, জিরোটা লিখে ফেললাম। এখানে সবচেয়ে বড় মান কে, ওয়ান, দুইটাই তো শুধু মান আছে। ওয়ানে দেখো দেখো এবার আমরা বন্ধনী কিভাবে নির্ধারণ করি, দেখো জিরোতে দ্বিতীয় বন্ধনী, জিরোতে তৃতীয় বন্ধনী, তাহলে জিরোতে কোন বন্ধনী হয়ে যাবে, যদি এখানে ধরো এখানে জিরোতে এখানে একবার তৃতীয় বন্ধনী, এবার দ্বিতীয় বন্ধনী, একবার হচ্ছে প্রথম বন্ধনী, তাহলে আমরা জানি কি এর পূর্বে ক্লাসে কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে, জিরোটা হচ্ছে তৃতীয় বন্ধনীর শক্তি বেশি, তাই আমরা হচ্ছে এই তৃতীয় বন্ধনী তোমাকে বসাই দিলাম। এরপর দেখো ওয়ানে তৃতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, তাহলে ওয়ানে কোন বন্ধনী হবে বলতো, তৃতীয় বন্ধনীর শক্তি বেশি, এই ওয়ানটা হচ্ছে বসাই দিলাম। এবার দেখো এই মানগুলো একটু দেখো তো, প্রথম যে একটু মানগুলো চেক করো। জিরো, এখানে শুধু জিরো, দ্বিতীয় বন্ধনী দ্বারা কি বোঝায় বলতো, জিরো দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায় ওই মানটা নির্দিষ্ট, ওই মানটা তোমার নির্দিষ্ট, তাহলে এখানে জিরো ফিক্স, একটা জিরো পাইলাম, তারপরে কি জিরো, আর একটা জিরো পাইলাম। ঠিক আছে, এরপরে কি জিরো থেকে ওয়ান এবং জিরো ওয়ান সহ, কারণ জিরো ওয়ানের তৃতীয় বন্ধনী আছে, জিরো কমা ওয়ান। এরপরে দেখো জিরো কমা হচ্ছে ওয়ান, কিন্তু ওয়ান নিতে পারবো না, কেন পারবো না, কারণ ওয়ানের প্রথম বন্ধনী,
তাহলে দেখো তো জিরো থেকে ওয়ানের এর বাইরে কিন্তু যায়নি, তাহলে এই যে 0 থেকে 1ই তো নেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি চাইলে ওই যে টেকনিকের সাহায্যে তোমাকে দেখালাম সে সাহায্য দেখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এটা ছিল আমাদের ডোমেনের মান, এটা হলো আমাদের কার মান, রেঞ্জের মান। আমাদের তিনটা কিন্তু চাওয়া, ডোমেন, রেঞ্জ আর হচ্ছে তোমার লেখচিত্র। এই মানকে তুমি আর দিয়েও লিখতে পারো। ঠিক আছে, যে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান কি রিয়েল নাম্বার। তো এখন এই মানকেও তুমি অ্যান্সার লিখতে পারো। এই মান না পারো বলতে এই মানটা ডোমেনের মানটা, ওটা আমাদের অ্যান্সার একটা, আর এই রেঞ্জের এটা হলো অ্যান্সার। এখন আমাদের কি নির্ণয় করতে হবে বলো তো? লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্র। তোমরা পূর্বের ক্লাসগুলো যদি ভালো করে করো, আশা করি এই ম্যাথটা সমস্যা হওয়ার কথা না। শুধুমাত্র ওই যে সত্যটা ছিল, ওই সত্য বানানোটা শিখে নিলেই বাকি অংশটুকু তোমার পারার কথা। তারপরেও আমি তোমাদের হচ্ছে অনুরোধ করব, তোমরা নিজে আগে ট্রাই করবা, তারপরে হচ্ছে আমার ভিডিও দেখবা। কারণ অবশ্যই ম্যাথ প্র্যাকটিস এবং চেষ্টার জিনিস, তুমি যত নিজে চেষ্টা করবা তত তুমি সফল হতে পারবা। ঠিক আছে, এবার আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। অতএব লেখচিত্র নির্ণয় হচ্ছে লেখচিত্র নির্ণয়। তাহলে লেখচিত্র নির্ণয় কি হবে বলো তো? প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স ও ওয়াই এর মানের তালিকা তৈরি করি। প্রতিটা ম্যাথে কিন্তু এই লেখাটা সেম থাকবে। ঠিক আছে, মানের তালিকা না, তাহলে তালিকা তৈরি করি। ঠিক আছে, তৈরি করি। এখন দেখো আমাদের সত্য ছিল কয়টা বলো তো? সত্য যেহেতু ছিল 4টা, এবার তাহলে ঘর হবে কয়টা বলো? 4টা ঘর হবে না? 4টা ঘর হয়ে যাবে, 4টা। ঠিক আছে, তো আমরা 4টা ঘর রেখে ফেলি। দেখো আমরা একটু বাম দিকে চেপে লিখলাম। এবার 4টা ঘর হচ্ছে লিখে ফেলবো, 4টা। আর একটা ঘর হবে, এই ঘরটা আর একটু বড় করিস। আর ঘরগুলো হবে কয়টা করে? 4টা করে না? 4টা করে। এটা এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এবার প্রথম যে সত্যটা আমাদের ছিল কি বলো? এক্স গ্রেটার দেন হচ্ছে 1, ওয়াই এর মান কত ছিল বলো তো? 0। তারপরে কি এক্স হচ্ছে লেস দেন -1, ওয়াই এর মান কত ছিল বলো তো? 0। তোমাদের হচ্ছে বলে রাখি আবারও, যেটাই হচ্ছে এফ অফ এক্স এর মান সেটাই হচ্ছে কার মান? ওয়াই এর মান। অতএব যেখানে এফ অফ এক্স লেখা থাকবে ওই মানটাকে ইকুয়াল দিয়ে আমরা ওয়াই ইকুয়াল লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের তৃতীয় যে সত্যটা ছিল -1 লেস অর ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে কত ছিল বলো তো? 0। আর ওয়াই এর মানটা কত ছিল বলো তো? 1 প্লাস এক্স। এখানে চতুর্থ নম্বর সত্যটা কি ছিল বলো তো? 0 লেস দেন হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে কত? 1 না? হ্যাঁ 1। এবার তাহলে ওয়াই এর মানটা কত বলো? ওয়াই এর মানটা হচ্ছে 1 মাইনাস 6। এবার এই মানগুলো আমরা হচ্ছে বসাবো। দেখো এক্স এর মান কি 1 এর চাইতে বড়? এক্স এর মান 1 এর চাইতে বড়, 1 সহ কিন্তু নয়। 1 এর চাইতে বড় মান কি বলতো? 2, 3, 4। এবার ওয়াই এর মান আমরা জানি কি, যে এক্স এর আমরা যে মানগুলো নিই এই মানগুলো কি করি? ওয়াই সমীকরণে বসাই দিই। কিন্তু এখানে ওয়াই এর মান ফিক্স নির্দিষ্ট করে দিয়েছে, এক্স নাই, তাই তুমি এক্স এর জায়গায় এই মানগুলো বসাতে পারবা না। তাহলে এখানে 0 যেহেতু করে দিয়েছে ফিক্স, তাহলে 0, এই 0 হচ্ছে বসায় ফেললাম। আমাদের বিদ্যুৎ চলে যাওয়ায় আবার হচ্ছে যে ভিডিওটি শুরু করতে হচ্ছে। তো দেখো এখানে আমি যে কথাটা বলছিলাম, এক্স এর মান 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড় মান কোনগুলো বলো তো?
2 3 4। এবার এই মানগুলো আমরা এখানে কিন্তু বসিয়ে বের করতে হয়, এই যে এই 2 3 এখানে বসাতে হয়, কিন্তু এখানে ওয়াই এর মান কি ফিক্সড করা আছে, নির্দিষ্ট, অর্থাৎ 0, তাই 0 0 0 বসাই দিয়েছি। এরপরে দেখো এক্স এর মান -1 এর চাইতে ছোট, এক্স এর মান -1 এর চাইতে ছোট হতে কতদূর পর্যন্ত যেতে পারবে, না সরি, এক্স এর মান -1 এর চাইতে ছোট, তাহলে -1 এর চাইতে ছোট মান কি -2 -3 -4। এবার দেখো ওয়াই এর মান এখানে নির্দিষ্ট করা আছে, তাই আর এই মানগুলো এখানে বসানো যাবে না, 0 0 বসে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে সবচেয়ে ছোট মান কি -1 আর এখানে সবচেয়ে বড় মান কি 0, এবং এখানে যদি ইকুয়াল চিহ্ন যেহেতু আছে তাই এই মানগুলো এখানে বসবে, ছোট মানটা -1 এখানে বসাই দিলাম আর এই যে 0টা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে দেখো -1 আর 0-র মধ্যে -1 এর চাইতে বড়, 0-র চাইতে ছোট মান কি একটা মান নিতে পারি বলো তো, -1/2 নিতে পারি না, বলো তো, -1/2 তোমাকে নিয়ে ফেললাম। এরপরে দেখো এই মানগুলো এবার যেহেতু এক্স আছে তাহলে এই মানগুলো এখানে নিয়ে গিয়ে বসাই দিব, তাহলে -1টা তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 - 1 মানে কি বলো তো 0। এবার দেখো -1 -1/2টা এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 - 1/2 মানে কি বলো তো 1/2 প্লাস 1/2। এবার 0টা এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 + 0 মানে কি বলো তো 1। এবার দেখো যে এই মানগুলো তুমি এখানে হচ্ছে তোমাকে বসাতে হবে। এবার 0 সহ কিন্তু পাবা না, কারণ 0তে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে কি 0 তুমি বসাতে পাবা না। 1-এ যেহেতু ইকুয়াল চিহ্ন আছে সবচেয়ে বড়, তাহলে 1টা নিয়ে ফেললাম। তাহলে দেখো 0-র চাইতে বড় এবং 1-এর চাইতে ছোট, তাহলে 0-র চাইতে বড় এবং 1-এর চাইতে ছোট মান কি নিতে পারি বলো তো, 0.2 নিতে পারি না, আর 0.5 নিতে পারি না, পারি। এরপরে দেখো এই মানগুলো আমাকে এখানে বসাতে হবে, কোথায় বসাতে হবে, এক্স এর জায়গায় বসাতে হবে। 0.2 তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 - 0.2 মানে কত বলো তো 0.8 না, 0.8। 0.5টা এক্স এর জায়গায় বসাও, তাহলে কত 0.5। এবার এই 1টা এক্স এর জায়গায় বসাও, 1 - 1 মানে কত বলো তো 0। আশা করি এই মানগুলো তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো স্টুডেন্টরা যে হচ্ছে একটা জায়গায় ভুল করে, এই ভুলটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো এখানে এক্স এর মান 1 এর চাইতে বড়, কিন্তু 1 সহ কিন্তু নয়, যেগুলো মানে ইকুয়াল চিহ্ন আছে সেইগুলো মান নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেসব মানে ইকুয়াল চিহ্ন নাই সেগুলো মান নিয়ে একটু আমাদের কাজ করতে হবে। দেখো এক্স এর মান 1 এর চাইতে বড় কিন্তু 1 সহ নাই, তাই তুমি 1 কে জোর করে নিয়ে নাও। এবার এই 1 কে এই ওয়াই এর মানের জায়গায় বসাও, কিন্তু এখানে যেহেতু বসানোর জায়গা নাই, 0 ফিক্সড করা আছে, তাহলে 0টা এখানে নিয়ে নিলাম। তাহলে 1,0 তুমি যে জায়গায় পাবা সেই জায়গা কি একটু ফাঁকা হয়ে থাকবে, সেই জায়গা ফাঁকা হয়ে থাকবে। এখন এখানে তোমাকে দেখতে হবে কোথাও 1,0 আছে কিনা। দেখো তো এই যে দেখো চতুর্থ মানে 1,0 আছে, তখন তুমি যখন দাগটা পূর্ণ করে দিবা, দাগগুলো যখন এভাবে দাগগুলো পূর্ণ করবা বা এভাবে দাগগুলো পূর্ণ করবা, তখন তুমি এই দাগটা কি করে দিবা, পূর্ণ করে দিবা, ঠিক আছে। এরপরে দেখো এক্স এর মান কি -1 এর চাইতে ছোট, এক্স এর মান -1 এর চাইতে ছোট, কিন্তু -1টা তুমি কি -1টা তুমি হচ্ছে নিতে পারবে না, তাই জোর করে নিয়ে নাও। তাহলে এখানে কি -1টা এখানে বসাও, তাহলে এখানে যেহেতু 0 ফিক্স, তাহলে 0টা এখানে নিয়ে ফেললাম। তাহলে -1 ও -1 0 তুমি যেখানে পাবা সেখানে কি থাকবে, ফাঁকা থাকবে। এখন এখানে যদি কোথাও -1,0 থাকে তাহলে কেবল এই ফাঁকা ঘরটা পূর্ণ হবে, তাছাড়া পূর্ণ হবে না। দেখো তো কোথাও আছে কিনা, এই যে দেখো -1,0 আছে, তাহলে তখনই কেবল কি এটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এই মান নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ -1 সহ এখানে 0 সহ। এখানে দেখো এখানে 1টা সহ কিন্তু 0টা সহ কিন্তু নয়, তাই তুমি 0টা তুমি জোর করে নাও, 0কে তুমি জোর করে নিয়ে এই এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 - 0 মানে কি 1। তাহলে এই 0,1 তুমি যে জায়গায় পাবা সেই জায়গায় কি ফাঁকা হয়ে থেকে যাবে। এখন দেখতে হবে যে কোথাও 0,1টা আছে কিনা, 0,1 কই নাই, 0,1 আছে কি কত 0,1, এই যে দেখো 0,1টা আছে, তাহলে এটা তুমি পূর্ণ করে দিবা, ঠিক আছে। যদি ওই মানটা কোথাও না থাকতো তাহলে ফাঁকা থেকে যেত, ঠিক আছে। তাই মানগুলো তোমরা গ্রাফে সুন্দর করে তুমি বসিয়ে দিয়ে এই মানগুলো হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।